গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো এখন ঘড়িতে 9:30 মতন বাজছে। আমরা উঠেছি 8:30টার সময়। 9:45 চায়ের অর্ডার করেছি আর চা দিয়ে গেল এতক্ষণে। ওদের নাকি চা রুম ওয়াইজ পরপর দিতে থাকে। আমি তো জানি মানে চা করে রাখা হয়, সেগুলোকে গরম করে রুমে রুমে পাঠানো হয়, মানে এটা প্রথম দেখলাম। যাই হোক, হোয়াট এবার 15 মতন বাজে আর আমরা একটু বেরোচ্ছি বলতে একদম ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্ট করবো যদি এখানে করবো, আর না তো বাইরে গিয়েই করবো। একটু আগে চা খেয়েছি বলে এখন মানে ব্রেকফাস্টটা করবো না। আর যাচ্ছি একটুখানি বাইকের তেল ভরাতে। তেল ভরানো হয়ে গেলে ওইখান থেকে একটুখানি নিচে যাওয়ার ইচ্ছা আছে, তখন ফোনটা অবভিয়াসলি রেখে যেতে হবে। তো আপাতত চলো, নিচে চলে গেছে। তুমি রেডি? চলো। এখন 10:30 মতন বাজে আর পুরীর রাস্তাঘাট দেখো পুরো জমজমাট হয়ে আছে। পেছন দিকে মার্কেটটা ফেলে এলাম। দেখো এখন প্রচন্ড মেঘ করে আছে আকাশে আর সমুদ্র উত্তাল হয়ে আছে, দেখতেই পাচ্ছ। যদিও পুরীর সমুদ্র সবসময় উত্তালই থাকে। চারপাশে প্রচুর পিছে মানুষজন রয়েছে আর ওখানে ডাব দেখতেই পাচ্ছ। ইচ্ছা আছে এসে একটা পিছে ধরে ডাব খাবো। তো এখন আমরা পেট্রোল ভরার জন্য এসেছি আর পেট্রোল পাম্পের লাইনটা দেখো তোমরা। কালকে 15 অগস্ট বন্ধ ছিল বলে লাইন দেখো। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো পুরীর রথটা দাঁড় করানো আছে। আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। একটু দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ রথটা দাঁড় করানো আছে আর এই যে মন্দির। একটু ক্লোজ শট নিয়েই তোমাদেরকে দেখালাম। যারা আসতে পারোনি রথে, রথ দর্শন করতে পারোনি, তাদের জন্য দেখিয়ে দিলাম। তো আমাদের রয়্যাল রুফেল করা হয়ে গেছে আর এই দেখতেই পাচ্ছ পুরীর মন্দির দেখা যাচ্ছে এখান থেকে সোজা। জয় জগন্নাথ দেব। জয় জগন্নাথ। এটিএমে একটু দাঁড়ালাম, একটু টাকা তুলতে হবে। ওই যে যাচ্ছে টাকা তুলতে। চলো। এখন ঘড়িতে বাজছে 11:10 আর ওর এই কিছু ঘোরাঘুরির জন্য আজকে আমার ব্রেকফাস্ট করতে এত লেট। এই দোকানটাতে এসেছি, তোমাদেরকে যে দোকানটা দেখালাম এখানে ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, সিগালের নিচেই জাস্ট একদম বিচের ধারেই। এই যে দেখো রয়েছে একদম বিচের এখানে স্বর্গদ্বারের রাস্তাটায় ঢোকার একটু আগে সিগাল আছে, তার পাশেই। তো ব্রেকফাস্টে কী খাচ্ছি না, চিকেন রোল আর ও খাচ্ছে চিকেন বার্গার। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, শুধুমাত্র ওর জন্য। ওটা ভেবেছিলাম হোটেলে গিয়ে ডিম পাউরুটি খেয়ে বেরোবো, তা না, এখন সকালবেলা এইগুলো খেতে হচ্ছে। তো এই হচ্ছে আমার চিকেন রোল আর ওর এই হচ্ছে চিকেন বার্গার। অ্যাকচুয়ালি এখানে একটু দাঁড়ালাম সমুদ্র দেখার জন্য। বাইকটা হোটেলে পার্ক করে দিয়ে আসবো একটুখানি সমুদ্রে। লোকজনে এখন স্নান করছে সমুদ্রে। ও গেছে একটুখানি ওপারের দোকানটাতে ঝাড়ন খুঁজতে, মানে ডাস্টার আর কি। অ্যাকচুয়ালি তোমার বাইকটা মানে কালকে রাস্তা দিয়ে এসে তো প্রচণ্ড ধুলোবালি লেগেছে, সেই জন্য একটুখানি মুছে নিতে চাইছে। ওই জন্য একটা পরিষ্কার ডাস্টার আনতে গেছে। চলে এসেছি আমরা বিচে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ফোন নিয়ে আসবো না, সমুদ্রে নামবো বলে, বাট তারপর চিন্তা করলাম যে এক্সট্রা পেয়ার নেই, তো শুধু জামা কাপড় ভিজিয়ে লাভ নেই, সেই জন্য আর নিয়ে যাওয়াটা ক্যারি করাটাও খুব মুশকিল হয়ে যাবে। তাই এমনি জাস্ট একটু পা ভিজিয়েই চলে যাব। দেখো প্রচুর মানুষ এখানে এখন স্নান করছে।
আবার এরা উটের ভাড়া করছে উঠে চড়বে বলে। এখন বিচের ধারে ডাব খাচ্ছি দুজনে। হিল জুতো পরে কেউ আসে সব জায়গায়? দেখো, তোমাকে কি লম্বা প্রমাণ করতে হবে? আরে তুমি তো লম্বা এমনিতেই। ঠিক আছে, এই যে দেখো কেমন লাগছে খালি পায়ে হেঁটে। এবার ওপরে ওঠো, তারপরে বুঝতে পারবে, তেতে যাবে। কি অবস্থা দেখো, হিল পরাটা চাই, কষ্ট হলে হবে। কষ্ট হলে হোক, হিল পরতে হবেই। বিচ থেকে ফেরার পর বাড়ির লোকেরা সব ফোন করেছিল, দেখে আর ভিডিও করা হয়নি। তো তখন বাড়ির লোকেদের সাথে একটু কথা বলছিলাম, তারপরে স্নান টান করলাম। এখন এবার লাঞ্চ করতে যাব আমরা, 2:30 বাজে। লাঞ্চ করে ইচ্ছে আছে একটুখানি কোনারক মন্দির যাওয়ার। যদি কোনারক মন্দির না যাই তাহলে আশেপাশে ঘুরে একটু মার্কেটিং করে, মার্কেটিং মানে মেয়ের জন্যই কেনা, আর বাড়ির লোকের জন্য যদি একটু খাজা টাজা নিই, ওগুলো নিয়ে ফেরত চলে আসবো হোটেলে, কারণ কালকে সকালেই আমরা বেরিয়ে যাব। তো চলো এখন আপাতত গিয়ে লাঞ্চটা করে নিই। ওরও হয়ে গেছে, বসে আছে, ও পুজো করছে এখন। চলো আপাতত গিয়ে লাঞ্চ করি। আজকে লাঞ্চে অর্ডার দিয়েছি তোমার ভাত, ডাল ফ্রাই, কালকের মতনই মিক্স ভেজ, আর শুধু আমি এখানে পমফ্রেট ফ্রাই অর্ডার করেছি আমার জন্য, আর ও নিজের জন্য এগ কারি অর্ডার করেছে। ও যেহেতু ফিশ খায় না, বললো চিকেন আজকে খাবো না। তো চলো গিয়ে লাঞ্চটা করে নিই। এত বড় একটা হেলমেট যে আমার মুখটা সবসময় এর মধ্যে ঢেকেই যায়। যাই হোক, এখন খেয়ে দিয়ে উঠে লাঞ্চ করেই বেরোচ্ছি। এখন 4টে বাজে। তো হ্যাঁ 4টে বাজে, এখন বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি তোমার কোনারক মন্দিরে। তো দেখা যাক, এখান থেকে 1 ঘন্টা টাইম দেখাচ্ছে, পৌঁছাতে পৌঁছাতে 5টা বেজে যাবে। আমার মনে হয় বন্ধই হয়ে যাবে কোনারক মন্দির। ও নাও একবার গিয়ে ট্রাই করে দেখি যদি তাড়াতাড়ি পৌঁছাতে পারি। সো আমরা এসে গেছি কোনারক টেম্পল, দেখতেই পাচ্ছ। কোনো তো দেখতে পাচ্ছি না এখানে টিকিট করতে হবে বলে। হ্যাঁ, টিকিট কাউন্টার আছে বাবা, তার বিশাল লাইন ওই যে ওপাশে, বাট এখান থেকেই দেখে ফিরে যাব। অ্যাকচুয়ালি অনেকবার এসেছি, তাই আর ভেতরে ঢুকতে চাইছি না। ওই যে ওইখানে ওই পাশটাতে টিকিট কাউন্টার রয়েছে, লাইন আছে, প্রচুর মানুষজন এসছে চারপাশে।
আমরা ফিরে এসেছি অনেকক্ষণ, এখন প্রায় 10:15-20 মতন বাজে। আমরা 9টার মধ্যে ঢুকে গেছিলাম। অ্যাকচুয়ালি আজকে পুরীর রাস্তায় প্রচণ্ড জ্যাম, সি বিচ রোডটাতে প্রচণ্ড জ্যাম ছিল। মনে হচ্ছে অর্ধেক কলকাতার লোকেরা এখানে উঠে এসেছে, মানে অবভিয়াসলি বেড়াতে এসছে মানুষ, তো ভিড় তো হবেই। যাই হোক, এখন ডিনার করতে যাচ্ছি, ডিনার করে এসে শুয়ে পড়বো। হয়তো আর ব্লগটাকে এন্ড করার টাইম পাবো না। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।